হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের বাংলাদেশ টু লন্ডনের আসার ভিডিওটা। আর দুবাই ডিউটি ফ্রিতে হচ্ছে আমরা কিছুক্ষণ ঘোরাঘাড়া করেছি, আসলে ওগুলো নিয়েই থাকবে ভিডিওটা। যদিও বা আমরা চলে এসেছি বাংলাদেশ থেকে 1.5 মাসেরও বেশি হয়ে গিয়েছে, তো ভিডিওগুলো আসলে এডিট করে দেওয়া হয়নি। ভাবলাম যে আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো চলুন ভিডিওটা দেখে আসি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম, আর বাইরে হচ্ছে গুঁড়া গুঁড়া বৃষ্টিও ছিল। মাহাত বেবির খুবই মন খারাপ ছিল, জানি না কি জন্য। গাড়িতে ওঠার পর থেকে ও চুপচাপ ছিল, কোনো রকম দুষ্টামি করতেছিল না। তো ওর মনে হয় আসলে খারাপ লাগতেছিল। তো এই যে বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর আমাদের ফ্লাইট যেহেতু রাত্রেবেলা ছিল, তো আমরা হচ্ছে এখন দুপুর ছিল, এখন 2টা না 3টা বাজে মনে হয়। আমরা হচ্ছে ওই টাইমেই বের হয়ে গিয়েছিলাম। তো আমাদের ফ্লাইট মনে হয় 7:30 না 8টা বাজে ছিল, আমার আসলে পুরোপুরি এখন মনেও নাই। 1 মাস 1.5 মাস পর হচ্ছে এখন ভিডিও এডিটিং করতেছি। আমরা কিন্তু আগস্টেই এসে পৌঁছায় গিয়েছিলাম, আসলে ভিডিওগুলো তখন এডিট করা হয় নাই। তো এয়ারপোর্টে চলে আসার পর হচ্ছে আমরা এখানে বার্গার খেয়েছিলাম। তো বার্গারগুলো খুবই মজার ছিল। যেহেতু বিকেল হয়ে গিয়েছে, আমরা হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম, কারণ এরপর তো হচ্ছে প্লেনের মধ্যেই খাবার দেওয়া হবে। তো এই যে মাহাত বেবি খুবই দুষ্টামি করতেছিল ওকে খুলে দেওয়ার জন্য। তো যখনই ওকে খুলে দেওয়া হয়, এরপরে একদম দৌড়াইতে থাকে। তো ওর বাবা পিছে পিছে অনেকক্ষণ ঘুরেছে। তো আমি ভাবলাম যে একটু ওকে খাওয়াই দেই। তো এখানে বসে বসে এখন হচ্ছে ওকে একটু খাওয়াই দিতেছিলাম। তো এই যে ফাইনালি আমরা হচ্ছে এখন প্লেনের মধ্যে উঠে গিয়েছি। আর উঠার পর মাহাদ এত দুষ্টামি করতেছিল, মানে ওকে ধরে রাখা যাইতেছিল না। যেহেতু এখন সব মানুষ ঢুকতেছিল, আমরা হচ্ছে আগে দিয়েই ঢুকে গিয়েছিলাম, কারণ ওকে হচ্ছে ওইখানেও রাখা যাইতেছিল না। ওর কথা হচ্ছে ওকে ছেড়ে দেখ, ও হচ্ছে একদম দৌড়াদৌড়ি করবে আর কি। আসলে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেলিং করা কিন্তু অনেক কষ্টকর। তো মাহাদ হচ্ছে এবার অনেক বেশি জ্বালাইছে আমাদেরকে। লন্ডন থেকে যখন হচ্ছে আবার বাংলাদেশের দিকে যাইতেছিলাম, তখন তাও একটু কম জ্বালাইছে, কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় অনেক বেশি বিরক্ত করছিল প্লেনের ভিতরে। তো ফাইনালি আমরা হচ্ছে এখন দুবাইতে পৌঁছায় গিয়েছিলাম। তো দুবাইতে হচ্ছে এখন রাতের বেলা ছিল, রাতের 8টা ছিল মেবি। তো রাতের 8টার মধ্যেই হচ্ছে আমরা পৌঁছায় গেছিলাম আর কি ওইখানে। আর আমাদের ট্রানজিট ছিল 3 ঘন্টা। তো আমরা হচ্ছে এখানে 3 ঘন্টা থাকবো, এরপর হচ্ছে আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিব আর কি। তো দুবাই এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর। তো এখন হচ্ছে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, যেহেতু আমরাও একটু ঘুরবো, এরপর নাস্তা করব, যেহেতু 3 ঘন্টা টাইম আছে। তো আমরা আসলে যেখানে হচ্ছে ল্যান্ড করেছিলাম ওইখান থেকে কিন্তু আবার আমাদের ফ্লাইট না, মানে হচ্ছে আমরা এখান থেকে আবার এয়ারপোর্টের ভেতরেই কিন্তু ওদের ট্রেন আছে। ওই ট্রেনে করে কয়েক স্টপেজ যাইতে হবে, এরপর হচ্ছে আমাদের যেখান থেকে উঠবো আর কি প্লেন। তো এখন হচ্ছে আমরা লিফটে করে যাচ্ছি ওই দিকেই। আর এই লিফটটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাইরে পানি। ভিডিওতে আসলে ওইভাবে বোঝা যায় না। এই লিফটগুলা দেখুন খুবই সুন্দর। ওই পাশে কিন্তু পানি আছে, উঠা নামার পর হচ্ছে আবার ভেতরে ঢোকার পরেও কিন্তু ওই পানিটা দেখা যায়। এখানে কিন্তু একটা লিফট না, অনেকগুলা লিফট ছিল, আর লিফটগুলা অনেক বড় বড় ছিল, ভিতরে অনেক স্পেস ছিল, দেখতেই পাচ্ছেন। এই যে ওয়েলকাম টু দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, তারপর হচ্ছে পিকচার তুলেছিলাম, দেখতেছিলাম আর কি। আর মানহা হচ্ছে এখানে ঘুরতেছিল। তো আমরা হচ্ছে এখন এখান দিয়ে আমাদের যে দিক দিয়ে ফ্লাইট হবে ওইখানে কিন্তু লেখাই থাকে সব কিছু। তো আমরা হচ্ছে ওই লিফটে করে আবারও যেতে হবে। তো আমরা হচ্ছে এখন আরও একটা লিফটেও উঠেছি, এর আগে হচ্ছে একবার উঠেছিলাম, এটা সেকেন্ড বার। এরপর হচ্ছে সব কিছু খুঁজে পেয়েছি আমরা হচ্ছে, মানে যেখান দিয়ে যাব আমরা কিন্তু এখান দিয়ে মেট্রোতে করে উঠেও চলে এসেছি আমাদের যেখান থেকে ফ্লাইট হবে ওইখানে। এখন হচ্ছে এখানে ডিউটি ফ্রিতে হচ্ছে আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘোরা করব, দেখবো আর কি। তো মিনহার বাবা হচ্ছে এখানে প্রথমে মোবাইল দেখতেছিল। তো এরপর হচ্ছে এখানে দেখলাম যে অনেক রকম চকলেট, আর হচ্ছে এই চকলেটগুলো বেশি কিউট লেগেছে সেলিব্রেশনের। এগুলো এত ছোট বক্সের ভিতরে আর কখনোই দেখি নাই। তো এই সাইটটার মধ্যে হচ্ছে সবগুলাই আর কি চকলেট। তো যারা বিভিন্ন দেশ থেকে হচ্ছে বাংলাদেশ কিংবা অন্য দেশের দিকে যায় এখান থেকে হচ্ছে ডিউটি ফ্রি থেকে আর কি নিয়ে যায়, যারা হচ্ছে বাহির থেকে কিনে আনে নাই আর কি। তো আমরা যেহেতু আমাদের বাসাতে যাচ্ছি, আমাদের তো এগুলা কেনার কোনোই প্রয়োজন নেই। তো আমরা জাস্ট হচ্ছে একটু দেখতেছি আর কি। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই, আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও দেখবেন আর কি যে দুবাই ডিউটি ফ্রিতে কি কি আছে, কি কি পাওয়া যায়। তো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, সিরিয়াল অনুযায়ী সব কিছুই আছে, একদমই এ টু জেড। আপনি যেটাই চান না কেন সেটাই কিন্তু এখানে পাবেন। তো এখানে কিন্তু আবার গাড়িও আছে, এটা মনে হয় লটারিতে না জানি কি। তো এখানে খুবই সুন্দর বড় একটা ফ্লাওয়ার, এটা ছিল পারফিউম দোকানের সাথে। তো এরপর হচ্ছে আমরা আরও একটা শপে ঢুকেছি, এই শপটার মধ্যে দেখলাম অনেক কিছু আছে, মানে দুবাইতে যেগুলা মানে ট্রেডিশনাল আর কি, ওই টাইপের সবগুলা জিনিস এখানে ছিল। তো আপনারা চাইলে এখান থেকে সব কিছুই নিতে পারে আর কি। মানুষে হচ্ছে ডেকোরেশন করে রাখে ঘরে সাজানোর জন্য আর কি, বিভিন্ন জিনিস টাইপের শোপিস টাইপের জিনিসই হচ্ছে এখানে বেশি ছিল আর কি। তো বেশ সুন্দর ছিল। আর এই যে বাটিগুলা নিচের, এই বাটিগুলো তো আমার বেশ ভালো লেগেছিল। তো আমি ভাবছিলাম একবার কিনবো, পরে আসলে আর কিনা হয় নাই। তো 49 টাকা করেছিল, মানে দুবাই টাকাতে আর কি। দুবাই টাকাকে কি বলে আসলে আমি জানি না, পুরোপুরি দেড়হাম বলে মনে হয়। তো 49 দেড়হাম ছিল আর কি। তো এই যে সুন্দর সুন্দর কিউট কিউট, এগুলোর মধ্যে আবার দুবাই লেখাও ছিল, খুবই ভালো লেগেছে। এরপর হচ্ছে দেখলাম এই শোপিসটা, এটা বেশ সুন্দর। অনেকেই হচ্ছে এটাকে সৌদি আরব থেকে আনে দেখছিলাম আমি। তো এটা হচ্ছে 260 দেড়হাম। তো এখানে টাকা আসলে আমি বুঝি না এগুলা। তো এখানে সুন্দর সুন্দর ছোট ছোট গ্লাস ছিল, একদম কিউট কিউট দুবাই লেখা ছিল এগুলাতে। তো এগুলার আবার প্রাইস কম, এগুলা দিয়ে কি করে আসলে জানি না, নাকি এগুলাও শোপিস। তো অনেক টাইপের জিনিস ছিল মাত্র এক দোকানেই কিন্তু আমি এখনো আছি। আর এই এক দোকানের মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপের শোপিস ছিল, এই যে এগুলো খুব সুন্দর ছিল। মানে দুবাই মানে ট্রেডিশনাল যা যা ছিল ওইগুলা নিয়ে অনেক কিছু ছিল। তো যাই হোক, এরপর ঘোরাঘোরা শেষ করে আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডস খেয়েছিলাম। এরপর হচ্ছে আমরা এখন ওইগুলো আসলে আর ভিডিও করা হয় নাই, কারণ হচ্ছে অনেক বেশি টায়ার্ড ছিলাম, মাহাদ অনেক বিরক্ত করতেছিল, আর ওর জন্য একটু ঘুমাইতেও পারি নাই আমি ঠিক করে প্লেনের মধ্যে। তো এরপর আমরা আবারও প্লেনে উঠে গিয়েছিলাম, আর আমাদের সাথেই হচ্ছে কেবিন ক্লুদের ওই রুমটা ছিল খাবার দাওয়ার। তো ফাইনালি হচ্ছে আমরা একদম লন্ডনের কাছাকাছি চলে এসেছিলাম। তো উপর থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যাইতেছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। তো লন্ডনে হচ্ছে এখন সকাল টাইম ছিল, আর দেখতেই পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর দেখা যাইতেছে উপর থেকে। তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা ল্যান্ড করে ফেলবো আর কি।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।